ভগবান শ্রীকৃষ্ণ নামটা শুনলে আমাদের মনে সুরক্ষা, করুণা আর প্রেমের ছবি ভেসে ওঠে। কিন্তু তার পরিচয়টা কি সত্যি এত সহজ? আচ্ছা, এমন কি হতে পারে যে একই ব্যক্তি একাধারে একজন দুষ্টু বালক, একজন প্রেমিক, একজন তুখোড় রণনীতিকার, আবার এই মহাবিশ্বের শিক্ষকও? তাহলে চলুন আজ আমরা একসাথে তার এই নানা রূপের রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে আমরা কৃষ্ণের বহু রূপের পরিচয় জানব, তারপর ডুব দেব তার শৈশবের দুষ্টুমি আর প্রেমময় যৌবনের গল্পে। এরপরেই আমরা দেখব তার রণকৌশলের দিকটা, আর যুদ্ধক্ষেত্রে তিনি কিভাবে গুরুর ভূমিকা পালন করেছিলেন। আর সব শেষে তার পরম সত্তা আর আজকের দুনিয়ায় তার প্রভাব নিয়েও আলোচনা করব। তো শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, বহু রূপের এক দেবতা। দেখুন, কৃষ্ণকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট পরিচয় বাঁধা খুব মুশকিল। তিনি আসলে অনেকগুলো পরিচয়ের এক আশ্চর্য সমাবেশ, যা তাকে এক কথায় এক দিব্য রহস্য করে তুলেছে। তাহলে আসল প্রশ্নটা কি? কে এই কৃষ্ণ? তিনি কি শুধুই একজন বীর, নাকি একজন তুখোড় রণনীতিকার, অথবা স্বয়ং ভগবান? পৌরাণিক বিশ্বাস বলে, যখনই পৃথিবীতে ধর্ম টলমল করে, অধর্ম বেড়ে যায়, তখনই ধর্মকে প্রতিষ্ঠা করতে ভগবান নানা রূপে অবতীর্ণ হন। আর কৃষ্ণ হলেন বিষ্ণুর সে অষ্টম অবতার, যিনি পৃথিবীতে ন্যায় আর ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই এসেছিলেন। এবারে চলে আসি দ্বিতীয় পর্বে, দিব্য দুষ্টু ও প্রেমিক। কৃষ্ণের পরিচয় কিন্তু শুরু হয় তার সেই অলৌকিক জন্ম আর অসাধারণ শৈশব দিয়ে, আর এখান থেকেই তার দিব্য প্রকৃতির প্রথম ঝলকটা আমরা দেখতে পাই। এই যে টাইমলাইনটা, এটা কিন্তু তার জীবনের মূল ঘটনাগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরে। ভাবুন একবার, কংসের কারাগারে জন্ম, জন্মের পরেই উত্তাল যমুনা নদী পার করে গোকুলে পালিয়ে যাওয়া। শৈশবে তিনি দুষ্টুমির জন্য বিখ্যাত, সবাই তাকে মাখন চোর বলে জানে। আবার যৌবনে তার বাঁশির সুরে ত্রিভুবর মোহিত, এমনকি নিজের ছোট্ট আঙুলে বিশাল গোবর্ধন পর্বত তুলে গ্রামবাসীদের রক্ষা করার মতো অবিশ্বাস্য ঘটনাও ঘটিয়েছেন। এই প্রত্যেকটা ঘটনাই কিন্তু তার বিলায়েতে রক্ষাকারী আর মোহনীয় চরিত্রটাকে ফুটিয়ে তোলে। এবার তৃতীয় পর্ব, দক্ষ রণনীতিকার। কৃষ্ণের সেই আনন্দময় যৌবনের পর আমরা তার একটা সম্পূর্ণ ভিন্ন রূপ দেখতে পাই। তিনি এখানে একজন রাজনৈতিক ও সামরিক উপদেষ্টা, বিশ্বের মঞ্চে এক দিব্য পথপ্রদর্শক। ব্যাপারটা কি দারুণ, তাই না? এখানে কৃষ্ণের দুটো রূপের মধ্যে পার্থক্যটা স্পষ্ট। একদিকে বৃন্দাবনের সেই প্রেমময় বাঁশিওয়ালা, যার বাঁশির সুর আত্মার কাছে ঈশ্বরের ডাক পৌঁছে দেয়। আর ঠিক তার উল্টো দিকে মহাভারতের যুদ্ধক্ষেত্রে সেই বিচক্ষণ পাথ প্রদর্শক, যিনি পাণ্ডবদের ন্যায়ের পথে জিততে সাহায্য করেছিলেন। এই বৈসাদৃশ্যটাই তার চরিত্রের গভীরতা আর জটিলতাকে তুলে ধরে। মানে ব্যাপারটা এমন না যে তার সব ক্ষমতা ঐশ্বরিক ছিল, তার নেতৃত্বের ভিত্তি ছিল কিন্তু বেশ কিছু বাস্তব কৌশলগত গুণ। যেমন ধরুন, তার দূরদৃষ্টি, নিখুঁত পরিকল্পনা করার ক্ষমতা আর সঠিক সময়ে সঠিক কথা বলার দক্ষতা। এই কারণে তার নেতৃত্ব আজও এত প্রাসঙ্গিক আর অধ্যয়নযোগ্য। চতুর্থ পর্ব, যুদ্ধক্ষেত্রের গুরু। কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর যুদ্ধের ঠিক মাঝখানে যখন বীর অর্জুন নিজের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে দিশেহারা, একেবারে ভেঙে পড়েছেন, ঠিক তখনই কৃষ্ণ তার সবচেয়ে গভীর ভূমিকাটা নেন। শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান দিয়ে তিনি হয়ে ওঠেন মহাবিশ্বের শিক্ষক। আচ্ছা, তার শিক্ষাগুলো বুঝার আগে একটা জিনিস কিন্তু আমাদের পরিষ্কার করে নিতে হবে, আর সেটা হলো ধর্ম। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের কেন্দ্রীয় বিষয়ই ছিল এই ধর্ম। ধর্ম মানে শুধু রীতিনীতি নয়, এর মানে হলো কর্তব্য, ন্যায় এবং নৈতিক শৃঙ্খলা। এটা কিন্তু ভগবদ্গীতার উন্নত একটা বিখ্যাত কথা। এখানে কৃষ্ণ আসলে অর্জুনকে নিঃস্বার্থ কর্মের কথা বলছেন, যাকে কর্মযোগ বলা হয়। মানে নিজের কর্তব্য করে যাও, কিন্তু ফলের আশা করো না। আর গীতার আরেকটা মূল বার্তা হল ভক্তি আর আত্মসমর্পণের পথ। কৃষ্ণ এখানে বলছেন যে আধ্যাত্মিক মুক্তি পাওয়ার সবচেয়ে সেরা উপায় হল ঈশ্বরের কাছে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দেওয়া। পঞ্চম পর্ব, পরম সত্তা। কৃষ্ণের কাজগুলো তো আমরা দেখলাম, কিন্তু তার আসল দিব্য পরিচয়টা কিন্তু ফুটে ওঠে তার চেহারার নানা প্রতীক আর মূর্তিতত্ত্বের মাধ্যমে। এই প্রত্যেকটা জিনিসেরই গভীর অর্থ আছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হল,
কৃষ্ণের চেহারার প্রত্যেকটা জিনিসের কিন্তু এক একটা গভীর মানে আছে। যেমন তার নীল গায়ের রং অসীম মহাবিশ্বের প্রতীক, মাথায় গোজা ময়ূরের পালক সৌন্দর্য আর আধ্যাত্মিক শক্তির প্রতীক, হাতের বাঁশিটা হলো ঈশ্বরের ডাক, আর সুদর্শন চক্র পরমেশ্বর হিসেবে তার পরিচয় বহন করে। আর তার প্রতি এই যে শ্রদ্ধা, এটা কিন্তু শুধু একটা জায়গায় সীমাবদ্ধ নেই, সারা ভারত জুড়েই দেখা যায়। বিভিন্ন অঞ্চলে তাকে ভিন্ন ভিন্ন নামে আর রূপে পূজা করা হয়। যেমন ওড়িশায় তিনি জগন্নাথ, মহারাষ্ট্রে বিঠোবা, আবার রাজস্থানে শ্রীনাথ। এবার একটা সংখ্যা দেখা যাক, যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। ১৬,১০৮। কিছু পৌরাণিক গ্রন্থে কৃষ্ণের এতজন স্ত্রীর কথা বলা আছে, কিন্তু এই সংখ্যাটা আক্ষরিক অর্থে নেওয়ার বিষয় নয়। এটা আসলে রূপক। এটা ঈশ্বরের অসীম প্রেম আর তার সকলকে রক্ষা করার ক্ষমতাকে বোঝায়। তো ভক্তরা কৃষ্ণের সাথে নিজেদেরকে কিভাবে কানেক্ট করেন? এর একটা খুব প্রচলিত উপায় হল হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এই মন্ত্রের প্রত্যেকটা শব্দেরই বিশেষ অর্থ আছে। হরে দিব্য নারী শক্তি বা রাধার আহ্বান, কৃষ্ণ মানে যিনি সবাইকে আকর্ষণ করেন, আর রাম হলেন সমস্ত আনন্দের উৎস। সবশেষে আসা যাক তার স্থায়ী উত্তরাধিকার প্রসঙ্গে। মানে কৃষ্ণের এই যে এতগুলো দিক, এই গল্পটা কেন আজও এত বছর পরেও এত প্রাসঙ্গিক? দেখুন, কৃষ্ণের উত্তরাধিকার কিন্তু শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে আটকে নেই। এটা একটা বিশাল সাংস্কৃতিক আর দার্শনিক শক্তি, যা হাজার হাজার বছর ধরে শিল্পকলা, ভক্তি আর জীবনের অর্থ খোঁজার পথে মানুষকে অনুপ্রেরণা দিয়ে আসছে। আর ইসকনের মতো সংগঠনের মাধ্যমে এই দর্শন আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই বোধহয় থেকে যায়, আজকের এই জটিল পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্বের কাছ থেকে আমরা ঠিক কী শিখতে পারি, যিনি একই সাথে একজন দুষ্টু বালক, একজন নিখুঁত রণনীতিকার এবং স্বয়ং ভগবান ছিলেন? হয়তো তার জীবনের এই বিভিন্ন দিকই আমাদের নিজেদের জটিল জীবনকে বোঝার জন্য নতুন কোনো পথ দেখাতে পারে।